যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে কাকুলিয়া রোডের একটি বস্তি এবং সেই বস্তিতে দুষ্কৃতী তাণ্ডব, গুলি চলল, বোমাবাজি পর্যন্ত হলো। এলাকায় রবীন্দ্র সরোবর থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলরকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। সমীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সমীরের থেকে জানবো, সমীর ঠিক কি ঘটনা ঘটেছে? ঘটনা হচ্ছে যে এটা হচ্ছে যোগেশচন্দ্র ব্রহ্মচারী সরকারি হাসপাতাল, এই সরণি রোড এবং কাকলিয়া রোডে, এবং যে পঞ্চানন আছে, পঞ্চানন বস্তি বলে পরিচিতি, সেই বস্তির ওপরে এরা আজকে এলাকার লোকেরা সব একটা পিকনিকে গেছিল। পিকনিকে যাওয়ার পরে সেখানে পাড়া এলাকায় কেউ ছিল না। আচমকাই এই এলাকায় পঞ্চানন যে বস্তি আছে সেই বস্তির কাছে এসে বেশ কিছু 200-300 জন লোক নিয়ে এসে তাদের উপরে হামলা চালায় এবং এলাকায় তিনটে বোম মারে এবং গুলিও চালায়, মানে ফায়ার করে এবং এলাকায় ইট বৃষ্টি হয় করে পালিয়ে যাবার সময়, সেই সময় আরো যারা স্থানীয়রা আছে তারা ধরে ফেলার চেষ্টা করে, ওরা পালিয়ে যায়। এই ঘটনা এর আগেও 3বার করেছে বলে জানা গেছে। এবং যে এই যে বোম মেরেছে এবং গুলি মেরেছে এবং ঘটনাস্থলে যে স্থানীয় যে কাউন্সিলর আসেনি কিংবা অন্য ওয়ার্ডের কাউন্সিলর এসছে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, উনি নিজে এসে সাবাল দেওয়ার চেষ্টা করছে এবং রবীন্দ্র সরোবরের বিশাল পুলিশ বাহিনী এসছে। এখনো এলাকায় উত্তেজনা চলছে এবং গুলির খোল সব থেকে এদের বক্তব্য, যারা স্থানীয় যারা মার খেয়েছে, এদের বক্তব্য যে গুলির খোল সঙ্গে সঙ্গে পুলিশ তুলে পকেটে লোকাবার চেষ্টা করছিল, সেটা ওরা বলছে এবং পুলিশকে ঘিরে এবং কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এখনো বিক্ষোভ চলছে। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনা যাক। সোনাবাবু, ছেলেরা চাইছে পাড়াটাকে পঞ্চমতলাকে আগের পঞ্চমতলা করে দিতে, পাড়া দখল করবো। এরা ভালো করতে যাচ্ছে না। এখানে বোম ফেলেছে, 2টো বোম ফেলেছে, 3 রাউন্ড গুলি চলেছে, গুলি লাগেনি। আমাদের 10 জন আহত হয়েছে, একজন হাতে এখানে চাপড় দিয়ে আহত হয়েছে, সে গেছে। ওরা 200 জন ছেলে এসেছিল। সমীর, সোনাবাবু নাম উঠে আসছে, সোনাবাবু কে? সোনাবাবু যে সোনার নামটি দুষ্কৃতি বলে একটা পরিচিতি আছে, এর আগে অনেকবার ও জেল খেটেছে এবং ও স্থানীয়দের বক্তব্য দিয়ে বারবার আমাদের উপরে এই বস্তির উপরে অ্যাটাক করতে আসছে। কি কারণে অ্যাটাক করছে সেটা আমরা এখনো বুঝতে পারছি না এবং এই সোনাবাবুর বিরুদ্ধেই অভিযোগ উগড়ে দিচ্ছে অন্য কাউন্সিলরের কাছে। বেশ সমীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, কাকুলিয়া রোডের বস্তিতে দুষ্কৃতী তাণ্ডব চলল, গুলি বোমাবাজি, পিকনিক নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে অভিযোগ করছেন বাসিন্দারা। এই ঘটনায় জখম পঞ্চাননতলা বস্তির 2 জন। এলাকায় রবীন্দ্র সরোবর থানার পুলিশ পৌঁছেছেন এবং স্থানীয় কাউন্সিলরকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছেন। এই মুহূর্তের কি পরিস্থিতি? সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এসছে, রবীন্দ্র সরোবরের পুলিশ এবং র্যাব এসছে ঘটনাস্থলে। এলাকায় উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ, কিন্তু সেই জনতা এখনো পুলিশের কথা শুনতে চাইছে না কোনোভাবে। মানে যেহেতু সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ, যেহেতু সোনা পাপ্পুকে ধরতে হবে এবং কেন গুলি চালালো এবং কেন এখানে বোম পড়লো সেটা কৈফিয়ত দিতে হবে, সেই জন্যই এলাকার লোক পুলিশকে ঘিরে এবং স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। সমীর, শুধুই কি পিকনিক নিয়ে গন্ডগোল এবং গন্ডগোলের সূত্রপাত, নাকি পুরনো কোনো ঘটনা এর সাথে জড়িত? পুরোনো ঘটনা তো নিশ্চয়ই আছে। এর আগেও নাকি, এই একবার নয়, এর আগেও নাকি 2-3বার এরকম গন্ডগোল করে চলে গেছিল, তারপরেও বারবার গন্ডগোল হচ্ছে। কিন্তু পুরোনো কাউন্সিলরের বক্তব্য। বেশ সমীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরেক প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এলাকায় রবীন্দ্র সরোবর থানার পুলিশ তারা পৌঁছেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। কোন কোন জায়গা থেকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে এই ঘটনার সঙ্গে পঞ্চাননতলার বস্তির যারা সাধারণ যুবক যেমন রয়েছে তারা জখম হয়েছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কসবা এলাকার দুষ্কৃতী বলেই জানা যাচ্ছে, বা এমনটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিকভাবে কিন্তু এমনটা অভিযোগ এসছে। সেক্ষেত্রে কসবা এলাকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে, যারা পঞ্চাননতলা বস্তি, তারা যারা অভিযোগ করছেন কসবা এলাকার সোনা পাপ্পু গ্রুপের
জনতায় দুষ্কৃতী আজকে সন্ধ্যেবেলা হঠাৎ করে তারা চড়াও হয়েছে এই কাকুলিয়া ৫৫ তলা বস্তিতে। সেখানে পিকনিক চলছিল, পিকনিকে যারা ছিলেন তাদের উপরে চড়াও হয়। তারা বাধা দিলে, যেটা অভিযোগ করছেন, বাধা দিলে এরপরই কসবা এলাকা থেকে যে দুষ্কৃতীরা কাকুলিয়া বস্তিতে এসেছিল তারা নাকি কাকুলিয়া বস্তির যুবকদের উদ্দেশ্য করে বোমা ছুটতে থাকে এবং গুলি চালায়, এমনটা কিন্তু অভিযোগ। এই গুলি চালার ঘটনা বা বোমাবাজি ঘটনা কিন্তু তদন্ত করছে, তারা খতিয়ে দেখছে পুরো বিষয়টা যে আদৌ কোনো গুলি চলেছে কিনা বা বোমাবাজি হয়েছে কিনা। অন্যদিকে স্থানীয়রা কিন্তু এলাকার যে স্থানীয় কাউন্সিলর তাকে ঘিরে ধরেও বেশ, ধন্যবাদ অমিত। পরিস্থিতি তৈরি হলো, বোমাবাজি, গুলি চললো। জিনিস হয়েছে, ভীষণ খারাপ জিনিস হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে, তাদের পরিবার সংসার রয়েছে, রাস্তার মধ্যে সন্ধেবেলাতে তাদের ছেলেমেয়েরাও বাইরে রয়েছে, হঠাৎ করে এসে এইরকম কোনোদিনও যেখানে হয় না শান্ত জায়গাতে কাদের গন্ডগোল, কারা এখানে এসে কেন করবে, কিসের জন্য করবে। পুলিশকে বলা হচ্ছে, আমরাও দেখব এখানেও কেন গন্ডগোলটা হলো। বলতে পারবো না, আমি এটা জানি না, আমি বলতে পারবো না কার বিরুদ্ধে। গণেশ পুজোর দিন একটা হয়েছিল, তখন কথা বলেছিলাম এখানে লোকাল ছেলেদের সাথে, তোদের কেন গন্ডগোল, বলে মিটে গেছে। তারপরে আবার কেন গন্ডগোল এটাও তো জানতে হবে আজকে কেন। একটা পিকনিক করতে এখানকার ছেলেরা গেছিল, পিকনিকের ওখানে কিছু একটা গন্ডগোল হয়েছিল আস্তে থেকে, সেই গন্ডটা রিটেলিয়েট করে এখানে হয়েছে। ৫৫ তলা সব লোক আমাদের সাথে আছে, কাউকে উত্তেজনা তৈরি করে কারুর ক্ষতি করে এই ধরনের ঘটনা এই যারা উত্তেজনা তৈরি করছে তারা বলতে পারবে। আমরা যারা অন্যায় করেছে তাদের শাস্তি দাবি করছি, যারা অন্যায় করেছে তাদের শাস্তি দাবি করছি, যাতে এই ঘটনা না হয় সেটা পুলিশ প্রশাসনকে অ্যাসুরেন্স করেছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে।